নাগরী এই জগতে সোনা যদি সোনা যদি একবার কেহ অঙ্গে পরে অঙ্গে পরে জানে জগতের সোনা এই অঙ্গে পড়িলে পড়িলে তাদের দিনে দিনে মান অভিমান মিথ্যা অহংকার দাম্ভিত্ব বাড়ে গুরু কৃপা বলে এই জগতে কেউ যদি অঙ্গে পড়ে আমার ওই গৌর সোনার গুণে কি হয় জানিস তাদের মান অভিমান মিথ্যা অহংকার দাম্ভিত্ব ওরে যা খ্যাতি অবলম্বন বিষয় বৈভব উপায় আশ্রয় এমনকি তাদের কখনো কোনোদিন এই জগতে আত্মশোক থাকে না তারাই আমার গৌর সোনায় অঙ্গে পড়ে তারা কি হয় জানি নাগরী রে তারা যে পথের কাঙ্গাল হয়ে হয়ে যা তারা যে পথে সত্য পথের কাঙ্গা ওরে হয়ে হয়ে যায় রে একটু কমাই দাও পথে পথের কাঙ্গা জগতে হয়ে হয়ে যা তারা যে পথে পথের কাঙ্গা ওরে হয়ে হয়ে যায় রে যে জন গৌর সোনা ওরে অঙ্গে অঙ্গে পারে তারা যে পথে পথের কাঙ্গা জগতে হয়ে
গৌর সোনা সোনায় অঙ্গে পরে তারা পথে পথের কাঙ্গা কঙ্গাল হয়ে যাইলে তাদের যে আমা বলিতে কিছু ওরে থাকে থাকে না তাদের যে আমার বলতে কিছু জগতে থাকে থাকে না রে তাদের যে আমা বলিতে কিছু ওরে থাকে থাকে না তাদের আমা বলতে কিছু থাকে ওরে থাকে না রে যাদের মুখে মুখে গো এই বুকে বুকে গো তাদের যে আমা বলিতে কিছু ওরে থাকে থাকে না এই মুখে মুখে বাবা এই বুকে বুকে গো তাদের আমার বলতে কিছু জগতে থাকে থাকে না রে তারা যে গো গৌর বলে আহা সদাইকে হ্যালো কে দিবা তারা
কে দেবা তারা যে গৌর বলে সদাই কে দেবা তারা বলে সদাই কে দেবা নয়া নয়ন জলে ওরে বুক ভাষায় তারা যে গৌর বলে সদাই কে দেবে দুটি নয়নে জলে ওরে বুক ভাষায় গৌর বলে সদাই কে দেবা দুটি নয়া নয়ন জলে ওরে বুক ভাষায় দুটি নয়ন জলে হরি হরি বলো বুক ভাষায় নদিয়ার পথে পথে নয়ন জলে বুক ভাষায় নদিয়ার পথে পথে নয়ন জলে বুক ভাষায় বলে সদা কে দে এই জগতে যারা একবার আমার ওই গৌর সোনায় অঙ্গে পড়ে তাদের মান অভিমান অমিত্য অহংকার এই জগতে কিছুই থাকতে পারে না বাবা। তারা কি হয়, তারা পথের কাঙ্গাল হয়ে দিবানিশি গৌরকে পাওয়ার জন্য অনুরাগের পথে পথে কাঁদে। যদি বলেন প্রমাণ, আমি বলবো এই যে বর্তমান আসর আপনারাই। হ্যাঁ, যদি কাঙ্গাল না হতেন তাহলে তো পাগলের মতো ছুটে আসতেন। ভাবুক বলেন যে ভক্তগণ সত্য ত্রেতা দাপর 3 যুগের পরে মহাপ্রভু এমন একটি মূর্তি ধারণ করেছেন যে রূপে যে একবার নয়ন দেয় তাদের আত্মস্মৃতি জ্ঞান কখনো থাকে না। তো কেমন মূর্তি ধারণ করলেন 3 যুগের পরে মহাপ্রভু? অরে পীড়িতি মর
রতি কি ওরে পিরি পিরিতি মোরতি কিয়ে ওরে রূপ আচ্ছা রূপ রূপ ধরে ওরে পিরি পিরিতি মোরতি কিয়ে ওরে রূপসা রূপ ধর ওরে আচ্ছা শান প্রতি অঙ্গ ও মনে রে ও ছানা প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধরে পিরিতির মোরতি যেন পিরিতির মোরতি আরে দাইকানো রাকৃতে পেরেতে ওরতে মরতে যেন ধরেছে মূরতি ধরেছে মরতে ধরেছে জনমরতি ধরেছে জীবের কুরতি নাশিতে মরতে ধরেছে জীবের কুরতি নাশিতে মূরতি ধরেছে কুরতি নাশিতে দুটি দেহে এক হয়ে ওরতি হরি ওহে 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 মরতি ধরেছে এ ওরে পিরি তিন যুগের পরে গৌরাঙ্গ মহাপ্রভু একটি প্রীতির মূর্তি ধারণ করলেন। তো প্রীতি বলতে কি বোঝা যায় বাবা? প্রীতি মানে ভালোবাসা। তো ভালোবাসাটা আমরা কাকে বলি? এই মায়াময় জগতে, পার্থিব জগতে যদি একজন মেয়ে একজন ছেলেকে ভালোবাসে, আমরা কি বলি? যে ওরা প্রেম প্রীতি ভালোবাসা করেছে, তাই না? হ্যাঁ, তো এই মায়াময় জগতে, পার্থিব জগতের ভালোবাসাটা সত্যের ভালোবাসা। আর আমার গৌরের যে প্রীতি, এই প্রীতিটা হলো নিষ্কাম প্রীতি। নয়ন হয়েছে প্রীতিময় কেন হলো? কৃষ্ণ বদন দেখবার জন্য। বদন হয়েছে প্রীতিময় কেন হলো? কৃষ্ণ কথা বলিবার জন্য। হৃদয় হয়েছে প্রীতিময় কেন হলো? যে আপনাদের মতো কৃষ্ণ ভক্তকে আপন বক্ষে পাবার জন্য। তো ভক্ত ভগবানের প্রীতি কি করে সৃষ্টি হয়?
নয়নে নয়নে বান বরেশানে বরিশালে ওরে তাহাতে জন্মে পি জন্মে পি বদনে বদনে প্রেমায়ালাপনে তাহাতে জন্মায়রি হৃদয়ে হৃদয়ে প্রেময়ালিঙ্গনে তাহাতে জনমায়তে জনমায় জনমায় রে এই হলো প্রীতি। আর এই প্রীতির মায় মরতি যে দেখে নয়নে সে ভোলে না কখনো এ জীবন। ভুলে যায় কি ভোলে? এই জগতের সব কিছু ভুলে যায়। হ্যাঁ, সব কিছু ভুলে একমাত্র ভগবানকে পাওয়ার জন্য তারা কি করে? অনুরাগের পথে পথে তারা গৌর গৌর বলে কেঁদে বেড়ায়। তাই আমার গৌরের ভাবে কেমন হলো? তিনি যুগের পরে গৌরাঙ্গ মহাপ্রভু ভাব লক্ষ্য করে মহাজন নিবেদন করলেন কেমন ভাব। ওরে আজুকিয়ে 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 নাবতী চন্দ্র ও কি আহা মরি রে আজু কি রে আজু কি নব দীপ চন্দ্র ও কি আহা মরি রে আজুকিয়ে 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 নাবতী চন্দ্র ও কি আহা মরি রে আজু কি ও কি মরি মরি রে আজু কি ও কি আহা মরি রে আজু কি আজু কি আজু কি নব দীপ চন্দ্র আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আজু কি নব দীপ চন্দ্র আরে আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আরে আজু কি নবদ্বীপ চন্দ্র সেই উদয় হলো রে উদয় হলো রে সেই উদয় হলো সে রে উদয় হলো রে শশীর গর্ভ সিন্ধনে রে উদয় হলো রে শশী গর্ভ সিন্ধনে রে উদয় হলো রে ওরে ব্রজ ছেড়ে নই দিয়ে সেই উদয় হলো ওরে রে ব্রজ ছেড়ে নয় যায় সে উদয় হলো রে জীবের গতি করবে বলে উদয় হলো রে জীবের গতি করবে বলে উদয় হলো রে নদী আরে ভাগ্য আকাশে উদয় হলো রে নদী আরো ভাগ্যাকাশে উদয় হলো রে আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আজকে নবদ্বীপ চন্দ্র এই যে কামিনী কাম কলিত ছমা ওরে কামিনী কামগল তুচ্ছ মানুষ কামিনী কাম কলিত ছমানুষ কামিনী কাম কলিত দছ মানস গতীয় চুগজ যিনি মন্দ গতি অছগ যজনে মন্দ গতীয় চুগজ যিনি মন্দ গতি অছগ যজনে মন্দ হেলে দুলে যাই রে হেলে দুলে যাই রে হেলে দুলে যাই রে হেলে দোলে যাই রে রাধা ভাবে শ্রী গৌরাঙ্গ হেলে দুলে যাই রে দাদা ভাবে কি গৌরাঙ্গ হেলে দুলে যাই রে ওই সুরধ্বনি গঙ্গার কোলে হেলে দুলে যাই রে সুরধনি গঙ্গা কোলে হেলে দোলে যাই রে আগে সূর্য পূজা দেবে বলে হেলে দুলে যাই রে সূর্য পূজা করবে বলে হেলে দোলে যাই রে গতি অছু গজ যিনি মন্দ আরে গদিয়তি গজনে মান্দ কেমন ভাব? মহাজন বললেন জয় নিতাই বাবা, কেমন ভাব আমার গৌরে? বললেন আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র। আজকে এই নদিয়ায় চাঁদের উদয় হলো। কেন হলো? কোথায় হয়েছে? সচী মাতার গর্ভ সিন্ধু নীরে। কেন হলো? কলির পাপাহিত পাপাচ্ছিন্ন, কলির কামান্ধ মায়াবাধ্য এই জীবকে, পাষণ্ড জীবকে তরাবার জন্য
আজ নদিয়ার মাঝে যেন চাঁদের উদয় হলো। তো কেমন ভাব, ভাব কেমন ছিল? কাম হয়ে গেল কামে। কাম শব্দে, কাম শব্দে পুরুষ, আর কামিনী শব্দের অর্থ হলো না। পুরুষ দেহে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেন নারীর ভাবকান্তি ধারণ করলেন। কেন করলেন? নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখায়, নিজে না শিখিলে ধর্ম জগৎকে শিখানো না যায়। তো নারীর ভাবকান্তি কেন ধারণ করলেন? মহাজন বললেন, ভক্তগণ, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু বলে তার নাহেরি বলে। প্রকৃতির সঙ্গ গুণে এ জগতে কিন্তু প্রকৃতি হওয়া যায়। তো কোন প্রকৃতির সঙ্গ করবেন? প্রকৃতি মানে নারী। কোন নারীর সঙ্গ করব আমরা? এই বহির্জগতের নারী বললেন না, না, বহির্জগতের নারী। তাহলে কোন নারীর সঙ্গ করব? ভজন মার্গে, সাধন মার্গে আমাদের প্রত্যেককে তিনটি নারী রয়েছে। তো তিনটি নারী কি কি? বলে নীরা, পিঙ্গলা আর সুষমা। দুটো নারীকে বাদ দিয়ে দেন, একটি নারীর সঙ্গ করতে হবে। কোন নারীর সঙ্গ করবে? বলে নীরা, পিঙ্গলাকে বাদ দিয়ে যে নারীর মধ্যস্থলে বস, ওই সুষমা নারীর সঙ্গ যদি জগতে কেউ করতে পারো, তাহলে গুরু কৃপা বলে জগতে নারী হতে পারে। আর যদি কেউ নারী হতে পারো, তবে ওই পরম পুরুষ গোবিন্দ সঙ্গ জগতে লাভ পাওয়া। কেমন ভাব? গতি অছু গজ যিনি মন্দ। গজ মানে হাতি, তাই না? হাতির গতিটা কেমন? হাতি কি চঞ্চল গতিতে চলে? দৌড়িয়ে যায়? অনেক বড় বস্তু, কিন্তু তার গতিটা হলো ধীর, স্থির, শান্ত গতি। দেখেন আমাদের সাধক পুরুষ লালন গোসাই কি বললেন? মতি স্থির করতে পারলাম না, আমার গুরু ভজন হলো না। মতি চঞ্চল হলে রতি চঞ্চল, রতি যদি চঞ্চল হয় তো আপনার গতিটাও চঞ্চল। ভজনের কালে আমাদের মতি গতি রতিকে শান্ত রেখে যদি কেউ ভজন করতে পারো, তবেই কিন্তু গোবিন্দ সঙ্গ লাভ। তো আমার মহাপ্রভু আজ এই নদিয়ার মাঝে জগৎকে শিক্ষা দিবার জন্য সুরধনী গঙ্গার কোলে প্রভু কেমন সময় চললেন? আজ গৌর আমার কেমন সময় চললেন? ওরে ওরে মা যদি দিন হে দিন হে পনা, ওরে বসনয়া প্রীত তো যদি নহি পুনা পরে বসনে প্রীততন আরে কর তো ও যাব ছোর করতারি পূজব সদা সূর্য পূজা করিব রে। সূর্য পূজা করিব রে, সূর্য পূজা করিব রে। সূর্য হ্যালো। পূজা করিব রে, ওই সুরধনী গঙ্গা কূলে সূর্য পূজা করিব রে। ওরে সুরধনী গঙ্গা কুলে
বলি কে কে যাবে পুজো দিতে? ধনী গঙ্গার কুলে কে কে যাবি পুজো দিতে? ধনী গঙ্গার কুলে সূর্য পূজা করিবারে পরতহি পূজব সুর। কেমন সময় চললেন? মা যদি নহি পুন বসনে আবৃত। মা যদি নহি পুন মানে মধ্যাহ্নকাল। মায়েরা বলুন তো মধ্যাহ্নকাল কোন সময়কে বলা হয়? হ্যাঁ, কখন বলা হয় মধ্যাহ্নকাল? কি? দুপুর বেলা। বাবারা বলুন কোন সময় মধ্যাহ্নকাল, কোন সময়কে বলা হয়? কি? কোন সময় মধ্যাহ্নবেলা? হ্যাঁ, দুপুর বেলা। বা কিন্তু এখানে মহাজন বললেন কি সকাল বেলা না, দুপুর বেলা না, সন্ধ্যা বেলা না, মধ্যাহ্নকালে গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার কোলে চলছে। মধ্যাহ্নকাল বলতে জীবের যৌবন কাল। হ্যাঁ, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ যায় এবং আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে ওই জমের তর আসে। আমাদের ভজনের উপযুক্ত সময় বাল্যকাল, ও সময় হয়নি। তো মধ্যাহ্নকালে ভজন করলে কৃপা হতেও পারে, নাও পারে, আর বৃদ্ধকালে একেবারে নাস্তে। তো দেহে যদি কাম না থাকে প্রেম আসবে কি বাবা? কাম না থাকলে কখনো প্রেম আসবে না, আর প্রেম যদি না আসে কখনো প্রেমময় প্রাণ বল্লভ গোবিন্দকে এ জগতে লাভ করা যায় না। তো যে প্রেমের উদয় হবে, এ প্রেম হতে হবে আমাদের নিষ্কাম প্রেম, তবেই তো আমরা সেই প্রাণ বল্লভ গোবিন্দকে লাভ করতে পারি। তো গৌর হৃদয় সিন্ধুতে এক এক করে ভাবের উদয় হচ্ছে। কেমন ভাব আমার গৌরাঙ্গ মহাপ্রভু! কম্প পুলক ঘাম সরভঙ্গয়ন পাম রে, কম্প পুলক ধাম সর্বঙ্গয়ন পাম রে। কম্প পুলক ঘাম সরভঙ্গয়ন পাম রে। কম্প পুলক ঘাম সরভঙ্গয়ন পমরে। নয়ন হি জলে পরি ওর, আর নয়ন হি জলে পরি পর। কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা। কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা। ভাবে আখি জলে ভরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা। আখি জলে ভরা কৃষ্ণ বলে কাঁদে গোরা। ভাবে আখি জলে ভরা, ওরে রাধা ভাবে বিভারে